মাছের মাথা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্টর রেসিপি কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। তো আজকে আমি এটাই বানিয়েছিলাম। তো চলুন ভিডিওটা দেখে নেবেন আমি কিভাবে বানিয়েছি। এখানে সব কিছু নিয়ে নিলাম, যা যা লাগবে দেখুন। মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথা, আলু নিয়েছি, এখানে নিয়েছি জোহা চাল বা গোবিন্দভোগ চাল, আমরা এখানে জোহা চাল বলি, আর আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই কয়টা জিনিস লাগবে। আর তো এমনি গুঁড়ো মশলার মধ্যে লাগবে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, এই কটা জিনিস লাগবে। তো মাথাগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতে হতে এখানে আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মেখে নিচ্ছি। তো নুন হলুদ মেখে ভালো করে মাছের মাথাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। মাছের মাথার রেসিপি কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, আর এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু আমার ফেভারিট এটা। তো এমনিতে মুগ ডাল দিয়েও বানিয়েছিলাম মাছের মাথা, কিন্তু ওটার থেকে আমার বেশি ভালো লাগে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে, খুব বেশি টেস্টি হয় আর ফ্লেভারটা এত সুন্দর হয়, তার জন্য খুব বেশি ভালো লাগে খেতে। তো দেখুন মাছের মাথাগুলো আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি কেটে এনেছে, তো এইভাবেই আমি আগে ফ্রাই করে নেব। তারপর কিন্তু গ্রেভিতে যখন দেবো আমি খুব একটা ভাঙবো না। অনেকে তো ভেঙেই দেয়, জানি বেশিরভাগ মানুষই ভেঙে দেয়, কিন্তু আমি একটু আস্তে আস্তে রাখি, ভালো লাগে খেতে, তার জন্য। তো কিছুটা ভেঙে যায় নিজে নিজেই, আর কিছুটা থেকে যায়। তো যতটুকু থাকে থাকে, আর যতটুকু ভাঙে নিজের থেকে ততটুকুই আর কি ভেঙে দিই, আর এক্সট্রা করে আমি ভাঙি না। তো এই মাছের মাথার মধ্যে যে তেলটা থাকে সেটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, তার জন্য। তো অনেক দিন পর মাছের মাথা আনিয়েছি, যেহেতু এখন তেলটা কম খাওয়া হচ্ছে, তো সেদিন খুব ইচ্ছে হচ্ছিল খাওয়ার, তার জন্য আনিয়েছি। তো মাছের মাথাগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, দুটো পাশ ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো সবগুলো মাছের মাথা কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা খেতে খুবই বেশি সুস্বাদু লাগে। তো যারা জোহা চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে না বানিয়ে থাকেন, তারা প্লিজ একবার এই রেসিপিটা ট্রাই করবেন, খুব মজার হবে খেতে, আর সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো এখন আমি মাছের মাথার যে সাইডে একটু মাছগুলো লাগানো থাকে, ওই টুকরোগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। তো যেহেতু দুটো মাথা আছে, দুটো মাথার তো 4টা টুকরো বেরোবে, তো এগুলো আগে ফ্রাই করে আলাদা করে রেখে দিলাম। তারপর আরও যতটুকু বাকি ছিল সেই মাথাগুলো আমি ভেজে নিয়েছি। তো এই যে দেখুন মাথা ভাজা পুরোপুরি কমপ্লিট। এবার আমি তরকারিটা বানাবো। তো তার আগে কিন্তু জোহা চালটা আমি একটু ভেজে নিচ্ছি। তো এই চালের কিন্তু একটা সুন্দর সেন্ট হয়, তো তার জন্য কিন্তু তরকারিটা খুব বেশি ভালো লাগে খেতে। তো জোহা চালের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। হলুদ দেওয়াটা দেখানো হয়নি, পরে দিয়েছিলাম একটু, যাতে কালারটা সুন্দর হয়, চালটা খুব সুন্দর হলুদ হলুদ হবে, তার জন্য আমি একটু হলুদ দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম দেবো না, পরে দিয়েছি। দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজবো চালটাকে ভাজার পর তারপর কিন্তু আমি আলু ভেজে নেব। এই যে চালটা ভেজে নিলাম, ভেজে এই যে নামিয়ে নিয়েছি দেখুন। তারপর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা গোটা গরম মশলাও এখানে দিতে পারেন, গোটা জিরের সাথে আমি আর দিলাম না। তো এবার ফোড়নটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকেও সুন্দর করে ফ্রাই করে নেব। আলুর মধ্যেও নুন হলুদ দেব, দিয়ে কিন্তু আলুটাকে ঢেকে ঢেকে ভাজবো, যাতে আলুটা একবারে সিদ্ধ হয়ে যায়, কারণ মাথাটা ভাজা হয়েই গেছে। তো আলুটা যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু ঝটপট রেসিপিটা রেডি হয়ে যাবে। তো এবার আলুর মধ্যে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ। নুন হলুদ দিয়ে সুন্দর করে এবার নাড়াচাড়া করব। করে সুন্দর করে ঢেকে রেখে দেব। তো আলুটাকে ভেজে নিচ্ছি, দেখুন লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি, ঢেকে ঢেকে ভেজেছিলাম, তো আলুটা একবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে নামিয়ে রেখে এবার আমি যে মশলাটা পেঁয়াজ আদা রসুনটা কেটে রেখেছি ওটাকে আমি পেস্ট করে নেব। তো পেঁয়াজ আদা রসুনের আমি এখানে পেস্ট ইউজ করছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন বা চপ করেও দিতে পারেন, যেরকম আপনাদের ইচ্ছে তেমনই দিলে হবে। তো দেখুন আলুগুলো হয়ে গেছে ভাজা, আলুটা নামিয়ে নিলাম। এবার বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আদা রসুন আছে, তো আমি যতটুকু তরকারি বানিয়েছি সেই পরিমাণে কিন্তু আমি দিয়েছি। আর গরমের মধ্যে খুব বেশি মশলা ভালো লাগে না, তার জন্য আমি একটু কম করেই দেওয়ার চেষ্টা করেছি, যতটুকু দিলে তরকারিতে হয়ে যাবে। আর এক্সেস দিইনি, এক্সেস দিলে ভালো লাগে না খেতে। তো দিয়ে দিয়েছি দেখুন। এবার সুন্দর করে কষাবো, কিছু সময় কষিয়ে নেব।
তো নাড়াচাড়া করে নিচ্ছি। এই মশলাটার মধ্যে সামান্য আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছু সময় কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি যখন এই মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি যে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব, দিয়ে আর একটু ভালো মতো কষিয়ে নেব। রেসিপিটাতে কিন্তু বেশি জিনিস একটা প্রয়োজন নেই, মশলাপাতি তো খুবই সিম্পল মশলায় রেডি হয়ে যায় ঘরে থাকা উপকরণ দিয়েই। তো আপনারা একবার বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগে। আর এভাবে চাল দিয়ে বানালে কিন্তু খুবই বেশি টেস্টি হয়, শুধু শুধুও খাওয়া যায় যেহেতু এটাতে চাল দেওয়া থাকে। তো এটা এমনিতে ভাতের মতোই হয়ে গেল, তো শুধু শুধুও কিন্তু খেতে খুব বেশি মানে টেস্টি লাগে। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। তো সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। তার আগে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। তো ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে গ্রেভির জন্য আমি ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি দিতে হবে কারণ যেহেতু চাল দেওয়া আছে এটার মধ্যে, তো চালটা যখন একটু ফুটবে তখন ঝোলটা টানবে, তারপরে আলু আছে আলুও ঝোল টানবে, তার জন্য একটু বেশি দিতে হবে, না হলে যখন রেস্টিং টাইমে রাখার পরে কিন্তু গ্রেভিটা অনেকটা শুকিয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন ঝোলটা দিয়ে দেবো। দেখুন ভালো করে হয়ে গেছে মিক্স আলুর সাথেও মশলাটা। তো এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। জল আমি এখানে আরেকটু দেব, এটুকু দিয়ে প্রথমে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। আর একটু গ্রেভি দেবো এটার মধ্যে, কারণ এটাতে চাল আলু দুটোর জন্যই কিন্তু গ্রেভি অনেকটা শুকিয়ে আসবে। তো এই যে ভেজে রাখা চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর একদম যদি শুকনো শুকনো বানাতে চান তাহলে কিন্তু আপনার গ্রেভিটা অবশ্যই কম দিবেন। আমি যেহেতু একটু ঝোল রাখবো তার জন্য আমি ঝোলটা দেখুন দিয়ে দিয়েছি, এতটুকু জল দিয়েছি। তারপর একটু নুনের প্রয়োজন ছিল, নুনটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন জালও কিন্তু উঠে গেছে। তো যেহেতু জাল উঠে গেছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো আর লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলা, ব্যাস হয়ে যাবে। তো মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, এবার সবগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো, একদম সামান্য পরিমাণে দেব, তাহলে মুড়িঘণ্টর মানে সেন্টটাও থাকবে সুন্দর আর একটু একটু ইয়েরও গন্ধটা হবে, ভালো লাগবে খেতে। গরম মশলার অতিরিক্ত গরম মশলা দিলে ভালো লাগবে না, আর জুহা চালের একটা যেটা ঘ্রাণ বেরোবে সেটা কিন্তু চলে যাবে, তার জন্য একদম কম করে গরম মশলাটা দেব। তো নাড়াচাড়া করে নিয়েছি, এখন দেখুন এই যে এতটুকুই দিলাম, লাস্ট এটুকু ছিল প্যাকেটে ততটুকু আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটু মিক্স করে নেব। তো দেখুন এখনই কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, আর কিছু সময় যখন রেস্টিংয়ে রেখে দেবো তখন কিন্তু গ্রেভিটা আরও বেশি টেনে যাবে। তো দেখুন এই রেসিপিটা পুরোপুরি রেডি, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা দেখুন রেস্টিং টাইমে রাখার পর এই যে দেখুন গ্রেভিটা একদম কিন্তু একটু ড্রাই হয়ে গেছে, যতটুকু ছিল ততটুকু আর নেই, তো একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন কিন্তু আমি একটা বাসনে নামিয়ে নিচ্ছি। তো দেখলেই আপনারা বুঝতে পারবেন এটার মধ্যে কিন্তু আমি মাছের মাথাগুলো রেখেছিলাম, তার জন্য একটু তেল লেগে আছে। তো এটার মধ্যেই নামিয়ে নিলাম এই বাসনটার মধ্যে। এই যে দেখুন চালের সাথে কিন্তু ঝোলটা একটু মাখো মাখো হয়ে আছে, তো অনেকটা শুকিয়েছে ঝোল। তো সেই পরিমাণটা বুঝে আপনারা দিবেন, আর যদি মনে করেন যে একদম শুকনো শুকনো রাখবেন তাহলে আপনার গ্রেভিটা একটু কম দিলেও হয়ে যাবে। এই যে দেখুন আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। বাই বাই।